আজকে আমাদের বাড়িতে ৫ পদের রান্না করেছি। রোজই ২-৩ রকম তো রান্না আছেই, তার সাথে আজকে একটা এক্সট্রা অ্যাড হয়েছে। সেটা আমার খুবই পছন্দের খাবার। চলো এক এক করে খাবারগুলো খেয়ে নেওয়া যাক। প্রথমেই খেয়ে নিচ্ছি মাছের তেল দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, সেটা দিয়ে বেশ ভালো করে ভাত মাখিয়ে মজা করে এবারে খাচ্ছি কুমড়ো শাকের তরকারি রুই মাছের মাথা দিয়ে। এই রান্নাটাও খুব সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, খুব টেস্টি হয়েছে। মাছের মাথাটা দেওয়ার কারণে এটাও খুব সুন্দর খেতে হয়েছে। এই কুমড়ো শাকটা আমাদের বাড়ির পাশেই কুমড়োর দানা পড়ে হয়েছে। শাকটা খুব তরতাজা হয়েছে, দেখলেই যেন মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। তাই তো রোজ রোজ কুমড়ো শাকের তরকারি করে রান্না করে খাচ্ছি। কুমড়ো শাকের তরকারি দিয়ে বেশ মজা করে ভাতগুলো খেয়ে নিলাম। এবারে খাবো পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, সেটা দিয়ে আর টকের ডাল দিয়ে। এই সিজনটা তো আমড়ার সিজন, তাই আমাদের গাছে আমড়া হয়েছে প্রচুর, তাই দিয়ে রোজেরই টকের ডাল খাওয়া হচ্ছে। গরমকালে টক ডাল খেতে খুবই মজা লাগে, তাই তো যখন মন চায় গাছ থেকে পেড়ে নিয়ে এসে টকের ডাল বানিয়ে ফেলি। আর এবারে খেয়ে নেব মাছ দিয়ে। মাছের লেজা খেতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। সবাই হয়তো কাঁটার জন্য খেতে পারে না, কিন্তু আমার তো খুবই মজা লাগে। মাছের লেজার যে নিচের অংশটা, ওটা খুবই টেস্টি লাগে আমার কাছে। আমি তো খুব মজা করে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি মাছের ঝাল দিয়ে। হ্যাঁ, কাঁটা বাছাটা একটু সমস্যা, কিন্তু আমি ঠিক বেছে বেছে খেয়েই ফেলছি। বেশ মজা লাগছে মাছটা খেতে। আসলে দেশি মাছ তো, বেশ টেস্টি হয়েছে মাছটা। আর এই যে আমার মাছ খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবারে এই ভাতগুলো খাবো আমের জেলি আচার দিয়ে। কে কে এই আমের জেলি আচারটা খেয়েছো বলবে তো কমেন্টে। সবাই তো আমের আচার খায়, আমচুর খায়, টক আচার খায়, কিন্তু আমি এবছরে বানিয়েছি জেলি আচার। আমটাকে চেঁচে সেটাকে চিনি দিয়ে আচার বানিয়ে রেখেছি। আর লাস্টে এই টকের ডালটা বেঁচেছিল, এটাও খেয়ে নিলাম। চলো বা